এই না 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 জীবন পাইনি, বই দিতে চাই। কান্দেন না, কান্দেন না, আপনি ভালো থাকবেন, কান্দেন না। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে পরিচয়, কিন্তু আমার দোকান কোঅপারেটিভ ব্যাংকের আগে শ্রীদুর্গা ফার্নিচার নামে আছে। হঠাৎ করে মাস দুয়েক আগে আমার কাছে এসে পৌঁছায়, এসে বলে, দাদা আমার অবস্থা খুব খারাপ, আমি তোমার দোকানে একটু শোবো। যাই হোক, আমার ব্যবসা প্রতিষ্ঠান বলে আমি দোকানে শুতে দিইনি। আমার দোকানে শোয়ার সামনে অনেকখানি বারান্দা আছে, সেখানে আমরা কম্বল টম্বল শীতের মধ্যে ব্যবস্থা করে দিই। উনি দীর্ঘদিন ছিল, কিন্তু কোনো একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দীর্ঘ 15-20 দিন আগে হঠাৎ করে ওনাকে রাত্রিবেলা তুলে 3 মিনিট 16 সেকেন্ড ধরে মারধর করে, কিন্তু তাকে আমরা সিসিটিভিতে দেখেও চিনতে পারিনি। যাই হোক, তারপর ওনাকে নিয়ে এসে কালী মন্দিরের স্থান নেয়। তারপর আমরা ওনাকে ওষুধপালা কিনে দিই। কিনে দেওয়ার পর আমাদের দাদা সুকুমারদার সঙ্গে অনেক কষ্টে আমার বন্ধুর মাধ্যমে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর উনি এসে দেখেন, দেখে ওনাকে আজকে নিয়ে যাচ্ছেন যাতে উনি সুস্থভাবে থাকেন, তার একটা ব্যবস্থা করার জন্য। খাবার সব ব্যবস্থা এখানে আছে, কোনো সমস্যা হলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি বলবেন আমার ফোন করে দিতে। আপনাদের বিস্কুট লাগবে, আপনি আমাকে বলছেন, কালকে দিয়ে গেছিলাম, যেগুলো শেষ হয়ে গেছে। কেক, বিস্কুট, ঝুড়ি বাজার সব দিয়ে গেছিলাম, যদি আরো লাগে আমি আরো আপনাকে দিয়ে যাব। মানুষ মানে এমন পরিবার, তখনও ছিন্ন ভিন্ন অবস্থায় ছিলাম আমি। তারপরে ধীরে ধীরে এলাকার লোক বলল, এইভাবে তুই নিজে রোজগার করে খাচ্ছিস, চারিদিকে উড়িয়ে দিচ্ছিস, একটা পরিবার কর। পরিবার করলাম। পরিবার করার পরে সেখান থেকে তারা আমাকে এইরকম করে দিল যে আমি রাস্তায় কোনো মন্দির, কোনো এরকম করে আমাকে পথে নামিয়ে দিল। কে কে আছে পরিবারে? পরিবারে ছিল এক ছেলে, এক মেয়ে, ওয়াইফ ছিল। ওয়াইফ অন্য পরিবারের আগে মানে আমার যে ছিল যারা, এই পরিবারই আমাকে মানে সর্বনাশ করে দিয়েছিল। আমাদের এখানে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল। তো বৃষ্টি যখন রাত্রেবেলায় হয় তখন একটা শীতের আমেজ। সেই সময় উনি কোনো একটা দোকানের শেডের নিচে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছিলেন। তো ভোরবেলা কোনো এক আগন্তুক বা অন্য এক অপরিচিত ব্যক্তি এসে ওর কম্বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো কম্বল দিতে অস্বীকার করে। তারপর ওকে খুব মারধর করে। মারধর করার পর ওর হাতে পায়ে চোট লেগে যায় এবং ওখানে মারধর করে কম্বলটা কেড়ে নিয়ে ওখানে ওকে ফেলে দিয়ে চলে যায়। তারপরে থেকে ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকে ওরা আরো একটু বেশি জোরদার করে যে এই মানুষটিকে কোথাও একটা আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। তো ওরা আমার সঙ্গে যোগাযোগ করে। আমি কয়েকদিন ওর সঙ্গে যাতায়াত করতে থাকি এবং ওকে খাবার দাবার, ওর যে কম্বল নিয়ে চলে গেলে সেই নতুন কম্বল, জামা কাপড়, খাবার, কেক, বিস্কুট সমস্ত কিছুই দিয়ে গিয়ে গিয়ে ওকে দিয়ে আসতাম। তারপরে প্রথম দিনও কোনো কথা বলতে চায়নি। আস্তে আস্তে ওর পাশে বসে প্রায় ঘন্টা দুয়েক আস্তে আস্তে বাচ্চা ছেলের মতো গল্প করার পর ও ভিতরে যে সমস্ত ক্ষোভ সেই সমস্ত আমার কাছে উগরে দেয়
যে আমি খুব কষ্টের মধ্যে আছি, পরিবারের লোক আমার কেউ দেখে না। এই তো আমি চেষ্টা করলাম যদি এই লোকটিকে কোথাও একটি ব্যবস্থা করা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের এই শহরের মাঝে এই যে এই গৃহহীন মানুষদের জন্য যে আশ্রয়স্থল এটি হয়েছে, এটি আমার নজরে আসে, এটি উদ্বোধন হয় এবং আমি চিন্তা ভাবনা করলাম যে এটাতে যদি ওনাকে শিফটিং করা যায়, সেই অনুযায়ী আমি পৌরসভার যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার ভোটার কার্ড, আধার কার্ড জোগাড় করি। তো এখন এই মুহূর্তে পৌরসভা থেকে পারমিশনও হয়েছে ওনার এখানে থাকার জন্য। আর আমারও ভালো লাগছে যে লোকটি দীর্ঘদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন দোকানের শেডের নিচে রাত্রেবেলায় ঘুমাতো বৃষ্টি বাদলে শীতের দিনে। ওই মানুষটিকে এখানে আশ্রয় দিতে পারছি, আমারও খুব ভালো লাগছে। এখন আপনি টেনশন নেবেন না, এখানে থাকুন। আমার ফোন নাম্বার এখানে অফিসে দেওয়া আছে। আপনার কোনো সমস্যা হলে এনাদেরকে বলবেন, এনারা আমাকে ফোন করে ডেকে দিবেন। এখানে মুখ ধুবেন, এরকম এখানে স্নান বালতি সব আছে, যে পায়খানার জায়গা, স্নান বালতি, জল টল সব আছে, বুঝলেন?